ছবি দেখাবো, আরো একটা ছবি দেখাবো আমরা। সে ছবিটা বেশ মজার ছবি। এতদিন এই 21শে জুলাই মানেই ডিম ভাত শব্দটা পরিচিত ছিল। এবার ঋতব্রত তৃণমূলে দেখা গেল মুড়ি খাওয়া হচ্ছে, আর মমতা তৃণমূলে একেবারে পাত পেরে মাংস ভাত। শহীদ তর্পণে এসে একবারে কবজি ডুবিয়ে মাংস ভাত খাচ্ছেন কর্মীরা। 21শে জুলাইয়ের জন্য আলাদা আলাদা মঞ্চ হয়েছে শহর কলকাতায়, 3টে মঞ্চ হয়েছে। কিন্তু এই 21শে জুলাই শহীদ দিবস, আমি যেখানে রয়েছি ঠিক রেড রোডের পাশে, এখানে মাংস ভাত খাওয়া চলছে। এখানে অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলি। দাদা, কোথা থেকে এসেছেন? আমি পলাশপাই থেকে এসেছি, ঘাটাল। আজকে দিদির যে মঞ্চ করা হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে, যাবেন না? হ্যাঁ, যাবো তো। এখন কি খাচ্ছে? বাস এখন কি খাচ্ছে? এখন ভাত খাচ্ছে আর মাংস। আজকে তো শহীদ দিবস, আজকে মাংস ভাত খাওয়ার দিন। না, কিছু করার নেই, আমরা কি খাবো। কোথা থেকে এসেছেন দাদা? পশ্চিম মেদিনীপুর, পলাশপাই গ্রাম। তো শহীদ দিবস এতটা উৎসাহিত কেন? মাংস ভাত খাওয়া হচ্ছে কেন? ওইটা খাওয়ারলি হয় না, দিদিকে নিয়ে হচ্ছে। আমরা দিদির জন্য ছিলাম, আছি, থাকবো। কে এলো কে গেলো দেখার দরকার নেই। যতদিন দিদি বেঁচে থাকবে ততদিন আমরা এইভাবেই রাস্তায় বসে খাবো। আজকের দিনে কি হয়েছিল? আমরা জানি 97 সালে যে শহীদ হয়েছিল। 97 সালে 97-এ যে শহীদটা হয়েছিল। 97 না 93-তে। তো সেই শহীদ উপলক্ষে আমরা ওই উদ্দেশ্য নিয়ে আসা। আজকে প্রায় 13 বছর ধরে এসেছিলাম, এটা 14 বছরে হচ্ছিল, আমরা কমপ্লিট করতে পারলাম না। যেহেতু আমাদের যে জায়গা স্থান ছিল, আমাদের যে জায়গা চার ছিল, আমরা শহীদ হয়েছিলেন 13 জন। তো আমাদের ঘটনাটা হচ্ছে এখন আমরা দিদিকে নিয়েই ব্যস্ত। কারণ কেন ঋতব্রত তৃণমূল পন্থী কি খারাপ? না, ঋতব্রতকে আমি মেনে নেবো। যেদিন উনি আসতে নেওয়া জিতে আসতে পারবে, সিম্বল ছাড়া আমি মেনে নেবো। কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পার্সোনালিটি আছে। ভাত এবং তার পাশে এই যে ভাত আর মাংস, ভাত মাংস এখানে খাওয়া চলছে। এখানে অনেকেই বলছেন যে ঋতব্রত পন্থী তারা নন, তারা দিদির জন্য এসেছেন। তার জন্য এসেছেন ঋতব্রতর জন্য না মমতার জন্য? এসেছি আমরা মমতাদির জন্যই এসেছি। ঋতব্রত পন্থী কি ভালো না? ভালো তৃণমূল নয়? নিশ্চয়ই নয়, নাহলে দিদিকে ছেড়ে গেল কি করে? এতদিন দিদির কাছে থেকে আজকে দিদিকে ছেড়ে চলে গেল, তাহলে কি কোনোদিন ভালো হতে পারে ঋতব্রত? আজকের দিনে কি মাংস ভাত খাওয়া চলে? আপনারা তো শহীদ দিবস পালন করবেন। শহীদ দিবস ব্যাপারটা, পেটটাও তো দিতে হবে। এই তাড়াতাড়ির মধ্যে একটা দিনে কি হয়েছিল জানে? হ্যাঁ, শহীদ দিবস আজকে আমাদের তাজা প্রাণ চলে গেছিল, সেই জন্য কতজন? 11 জনে। 11 জনের 13 জন বাড়ি থেকে তারা এই মুহূর্তে ভাত মাংস রান্না করেই নিয়ে এসেছেন। তারা বলছেন যে তারা পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে তারা এসেছেন। একেবারে সরাসরি আমরা সেই ছবি দেখলাম। অনেকেই জানেন না যে আজকের দিনটা কি, শহীদ দিবস কেন পালন হচ্ছে, অনেকেই জানেন না, কিন্তু তারা দিদির বক্তব্য শোনার জন্য এসেছেন। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। পেটে কিছু দিতে হবে বলে এতদিন ডিম ভাত পড়তো, এখন সংখ্যা তো কমে গেছে কর্মী সমর্থকদের, কম আসছে, অসুবিধা কি? মাংস ভাত হোক ঢালাও, এবং ঢালাও মাংস ভাত খাইয়ে দাইয়ে কর্মীদের মঞ্চে উঠে শহীদ তর্পণের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করলেন। শুনুন। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা। কি করবেন? কি করবে বিজেপি? জেলে রাখবে? মিথ্যা মামলায় ঢোকাবে? ঢোকাও, তাও বশ্যতার স্বীকার করব না। মেরুদণ্ডটা ফরসেল নয়। আরও একবার আপনাদেরকে দুটি মঞ্চেরই ছবি দেখাচ্ছি আমরা। ঋতব্রত তৃণমূলের মঞ্চ, মমতা তৃণমূলের মঞ্চ।
তবে মঞ্চের থেকে বেশি মঞ্চের উল্টো দিকে যারা থাকেন সেই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন দড়ি টানাটানিতে আখেরে তৃণমূল সমর্থকরা কি ভয়ঙ্কর টানাপোড়েনে পড়েছেন। কে যে কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। যদি দুটো মঞ্চকে একও করা হতো সে ছবিও বামেরা ক্ষমতায় যাওয়ার পর থেকে গত 15 বছরের ব্রিগেডে বাম সমাবেশে যে ছবি দেখা গিয়েছিল তার থেকে অনেক কম। আর তৃণমূলের শহীদ দিবস যে ভিড় দেখেছি আমরা গত বছর পর্যন্ত তার তুলনায় তো নস্যি। দুটো মঞ্চের সামনেই হাতে গোনা লোকজন। না এবার হাওড়ার ফেরিঘাটে ভিড় দেখা গেল, না শিয়ালদা স্টেশনে ভিড় দেখা গেল, না বাস বোঝাই করে লোক আসতে দেখা গেল, না সুন্দরবন থেকে জেলা কোথাও ট্রেন বোঝাই করতে দেখা গেল। কার্যত কতিপয় লোক নিয়ে দুটি মঞ্চ। এই 21শে জুলাই নিয়ে পুরো নাটক এই মুহূর্তে চলছে দুটি মঞ্চে। এটা নিয়ে ঠিক কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। মূলের এটা রেসিপি এই করে একদিন দোকান চলেছে, অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে শহীদ দিবস পালন করে পুরো রাজনীতি হয়েছে। শহীদরা না মর্যাদা পেয়েছে, না শহীদের পরিবার তার কোনো সুবিধা পেয়েছে। শহীদদের প্রতি যে ঘোষণা করা হয়েছিল ক্ষতিপূরণ কোর্টের থেকে, সেটাও লুট হয়ে গেছে। তো সেই জন্য যারা শহীদদের নিয়ে এরকম ছিনিমিনি খেলেছে তাদের আর শহীদ দিবস পালন করার অধিকার নেই। শহীদদের প্রতি সম্মান সবাই দেখাতে পারে, তাই আমাদের বিধানসভা চলাকালীন মাননীয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।